তাহলে আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, ঠিক আছে, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড আগে মনে করা হতো একটা ছোট জায়গায় আবদ্ধ ছিল। পরবর্তীকালে একটি বিস্ফোরণ, বিশাল বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণ ঘটে তারপরে আস্তে আস্তে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে তৈরি করেছে আমাদের এই বর্তমানে বিশ্ব ব্রহ্মাণ্ড, যেটাকে বলা হয় থাকে বিগ ব্যাং তত্ত্ব। তাহলে সেই বিগ ব্যাং তত্ত্ব বা বিগ ব্যাং থিওরির মাধ্যমে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি ব্যাখ্যা করা হয়ে থাকে। তাহলে এই যে যেরকম আমরা দেখে থাকি যে বেলুন কি থাকে, যখন ফোলানো না অবস্থায় যখন থাকে না তখন চুপসে সরু বা ছোট হয়ে থাকে এবং বেলুনের গায়ে অনেক সময় কি ছিট দাগ থাকে, তাই তো, ছিট দাগ দেওয়া থাকে বেলুনের গায়ে। তাহলে তারপরে যখন তাহলে সেটা কি হচ্ছে, ছোট যখন ফোলানো থাকছে না, যখন হাওয়া ভরা থাকছে না, তখন ছোট সংকুচিত হয়ে থাকে। তাহলে সেইগুলো কি হচ্ছে, ছিট দাগগুলো সেগুলো কি পরস্পর কাছাকাছি অবস্থায় থাকে সেই সময়। তারপরে যখন আমরা ফোলাচ্ছি, যখন সেখানে হাওয়া ভরছে বেলুনের মধ্যে, তখন সেটা আস্তে আস্তে ফুলছে এবং কি হচ্ছে, সেটা প্রসারিত হচ্ছে। যত প্রসারিত হচ্ছে তত তার মধ্যে যে দাগগুলো থাকে সেইগুলো কি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ঠিক একইভাবে আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যখন তৈরি, বিস্ফোরণের আগে একটা জায়গায় আবদ্ধ ছিল সমস্ত। পরবর্তীকালে যখন বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণের ফলে সেটা আস্তে আস্তে প্রসারিত হতে থাকে এবং এর মধ্যে রয়েছে অসংখ্য গ্যালাক্সি তার মধ্যে গ্রহ নক্ষত্র সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে আস্তে আস্তে দূরে সরে